সামনেই রেলের পরীক্ষা আসছে। রেলের গ্রুপ ডির পরীক্ষা, এসএসসির পরীক্ষা, এছাড়াও রাজ্য সরকারের পুলিশের পরীক্ষা, গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা রয়েছে। সেখানে আমরা দেখব ইচ্ছা করে এক্সামিনাররা কি করে জানো, প্রশ্নপত্রকে কঠিন করার জন্য এমন একটা টপিক দিয়ে দেয় যে টপিকটা ছাত্রছাত্রীরা ভাবে ভাই কত পড়বো। টপিকটার নাম আমি তোমাদেরকে বলি, নতুন নতুন কারা কারা কোন পদে নিয়োগ হয়েছে। নতুন বা নিউ অ্যাপয়েন্টমেন্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন দেয়। তো চলো আজকের ক্লাসে আমরা বাছাই করা কিছু প্রশ্ন রেখেছি যারা নতুন পদে নতুন ভাবে নিয়োগ হয়েছে, সেই রকম প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলো করে গেলে আশা করছি এখান থেকে তুমি প্রশ্ন কিন্তু হুবহু কমন পেতে পারো। তো চলো শুরু করা যাক। দেখো আমরা প্রথম প্রশ্নের কাছে চলে আসবো। কি বলছে, সম্প্রতি নীতিশ কুমার, এই নীতিশ কুমারকে দেখছো, এই নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হয়েছে। লাগাতার একবার দুবার তিনবার না, বিহারে ইনি প্রচুর ফেমাস। ঠিক আছে, তো কতবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? 9 বার, 10 বার, 11 বার, 12 বার, কোন বার? দেখো উত্তর হবে 10 বার তিনি নিয়োগ হয়েছেন। পাটনা শহরে তিনি শপথ গ্রহণ করছেন। তবে কোন জায়গায় করেছেন কেউ জানলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কাকে ভারতের 53তম প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, দেখো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যারা অনেকেই জানো না, অনেকে আবার জানবে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, একদম হেডে বসে থাকে। ঠিক আছে, তো চেঞ্জ হতে থাকে এরা। ঠিক আছে, এবার 53 মানে 53তম বিচারপতি কে হয়েছেন, নতুন কে নিয়োগ হয়েছেন পরীক্ষায় দিয়ে দেবে। অপশানে দেখো সঞ্জয় জৈন রয়েছে, অশোক খত্রী রয়েছে, সূর্যকান্ত রয়েছে, বি আর গাভাই রয়েছে। অপশন বি, অপশন সি, সূর্যকান্ত ইজ এ রাইট অ্যান্সার হবে। তিনি নতুন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, নতুন প্রধান 53তম প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। পরের প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন কে? অনেকেই জানো না যে দিদি অ্যাটর্নি জেনারেল মানে কি। দেখো দুটো বিষয় আছে, একটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল আর আরেকটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল, দুটো পদ। অ্যাডভোকেট জেনারেলের কাজটা কি? অ্যাডভোকেট জেনারেলের কাজ হচ্ছে তোমার রাজ্য সরকার ধরো কোনো কারণে আইনি কোনো পদক্ষেপ নেবে বা কোনো কারণে কোনো কেস বা কোনো বিষয় নিয়ে সলা পরামর্শ করবে, তো সেক্ষেত্রে এই যে অ্যাডভোকেটের কথা বলছি তিনি তাকে গিয়ে সহযোগিতা করবে। এটা হচ্ছে রাজ্য সরকারের। কিন্তু যদি কেন্দ্র সরকারের এই সমস্যা হয় তাহলে অ্যাটর্নি জেনারেল কেন্দ্র সরকারের আইনি সমস্ত বিষয়, আইনি যত মামলা রয়েছে সব বিষয়ে সলা পরামর্শ করবে। তাহলে অ্যাটর্নি জেনারেল কে বুঝে গেলে, অ্যাটর্নি জেনারেল মূলত কেন্দ্রের জন্য কাজ করছে আর রাজ্য সরকারের জন্য কাজ করছে অ্যাডভোকেট জেনারেল। ঠিক আছে, তাহলে এই অ্যাটর্নি জেনারেল পদে নতুনভাবে নিযুক্ত হয়েছেন কে? দেখো অপশন এ তে তুমি দেখতে পাচ্ছ আর ভেঙ্কটরামানি, ইনি নতুনভাবে নিয়োগ হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ রেল আর এসএসসির জন্য। পরের প্রশ্ন কি বলছে, সম্প্রতি চিফ অফ ডিফেন্স স্টাফ, দেখো সিডিএস হিসাবে নিযুক্ত হয়েছেন কে? অনেকেই বলে ম্যাডাম সিডিএসটা কি, অনেকেই হয়তো না জানতে পারো, তবে আমি বলে দিই, স্থলসেনা, জলসেনা, বায়ুসেনার প্রধান হিসাবে এই সিডিএস কে আমরা পাই। ঠিক আছে, এদের মেয়াদকাল মোটামুটি 3 বছর থাকে, 65 বছর অবধি এই পদের জন্য সবাই এলিজিবল থাকে। ঠিক আছে, তো যারা গুরুত্বপূর্ণ তাদেরকেই দেওয়া হয়। তবে এবার নতুন পদ দেওয়া হয়েছে অনিল চৌহানকে। ভেরি 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 ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন চলে আসবো, ক্যাবিনেট দ্বারা অষ্টম বেতন কমিশন, অষ্টম বেতন কমিশন কি মানে 8 পে কমিশন কি? দেখো সবারই ভাই টাকার প্রয়োজন, সবাই যারা সরকারি চাকরি করে সবাই ভাবে যে প্রতি 10 বছরে সরকার তো স্যালারি বাড়াতে বাধ্য। ঠিক আছে, তো এই যে স্যালারি বাড়ানোর প্রক্রিয়া তার হেড ডিপার্টমেন্টে তো কেউ বসে থাকে, 10 বছর পর পর যে কমিশনটা আসে। ঠিক আছে, তো সেই কমিশনের নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? তো মনে রাখবে নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছে রঞ্জনা প্রকাশ দেশাই, তাকে নতুনভাবে নিয়োগ করা হয়েছে অষ্টম পে কমিশনের চেয়ারম্যান হিসাবে। তো এই যে টপিকগুলোকে না আমি ধরে ধরে বোঝাচ্ছি যে এই জায়গা থেকে প্রশ্ন আসবে, প্রশ্ন কঠিন করার পিছনে এই টপিকগুলো গুরুত্বপূর্ণ। তো যারা চাইছো চাকরি পেতে এবং 1-2 নাম্বার হলেও অন্যের থেকে এগিয়ে থাকতে, ভাই এই টপিকগুলো পড়তে হবে। এইভাবেই না
রেল, এসএসসি এবং আদার্স এক্সামের জন্য ইওর স্টাডিতে, ইওর স্টাডি অ্যাপে আমরা সমস্ত কোর্সের জন্য, মানে কোর্স না, সমস্ত চাকরির পরীক্ষার জন্য পড়িয়ে থাকি। যারা যারা জানো না তাদেরকে বলি, আমরা প্রচুর ছাত্রছাত্রীকে পাশ করিয়েছি, ইন্টারভিউ রয়েছে ইওর স্টাডিতে, তুমি দেখতে পারো। আর যারা যারা পড়ছে প্রত্যেকের ফিডব্যাকও কিন্তু দুর্দান্ত। আমি তোমাদের বলবো প্লে স্টোর থেকে ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো, আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেখান থেকেও করতে পারো, এমনি নিজেও ইওর স্টাডি লিখে দেখতে পারো। প্রচুর ছাত্রছাত্রীর ফিডব্যাক রয়েছে, সেটা পড়তে পারো। আমাদের ভিডিও প্রতিনিয়ত ইওর স্টাডিতে যাচ্ছে, ভিডিওগুলো দেখো। যদি মনে হয় হ্যাঁ আমি বুঝতে পারছি বা আমার খুব ভালো লাগছে, তাহলে এইভাবেই চাকরির পরীক্ষার জন্য বেসিক থেকে অ্যাডভান্স অবধি আমরা তোমাকে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে করিয়ে দেবো। তুমি তোমার ইচ্ছের চাকরির জন্য, স্বপ্নের চাকরির জন্য কিন্তু তৈরি হতে পারো। প্রচুর কোর্স রয়েছে, যেমন এসএসসির ফাউন্ডেশন রয়েছে। দেখো এসএসসি প্রতি বছর বেরোয়, তো এসএসসির যত চাকরি আছে ফাউন্ডেশন ব্যাচ নিয়ে নিলে তুমি সব চাকরির পরীক্ষায় বসতে পারবে, তৈরি হতে পারবে। রেলের ফাউন্ডেশন নিলে রেলের যত বিজ্ঞপ্তি বেরোবে সবের জন্য বুঝতে পারছো, রেলও প্রতি বছর বিজ্ঞপ্তি বার করছে। এছাড়া তোমার যদি মনে হয় আমি সব চাকরির পরীক্ষায় বসবো, রাজ্য সরকারের হোক কি কেন্দ্রীয় সরকারের হোক, তাহলে বলবো তুমি কম্বো ব্যাচ নিয়ে নাও 5.0, তোমার জন্য সব থেকে বেস্ট হবে। এছাড়া আরও একটা ছোট্ট বিষয় তোমাদেরকে জানাই, প্রচুর কোর্স রয়েছে ইওর স্টাডিতে, তুমি দেখে নিতে পারো, তোমার যেটা পছন্দের তুমি সে কোর্সে যুক্ত হতে পারো। এছাড়া এর সাথে সাথে আমাদের বই লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে ম্যাথ বই। দেখো যাদের সিলেবাস কমপ্লিট তারা কি করবে, তাদের জন্য ম্যাথ প্র্যাকটিস করার জন্য বেস্ট বুক রয়েছে, তোমাদের রিকোয়েস্টে এটা লঞ্চ হয়েছে। তো আমার মনে হয় যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তারা প্র্যাকটিস করার জন্য এই বুকটাকে আধার করতে পারো বা বেস্ট হিসেবে ব্যবহার করতে পারো। পুরো বইটা যদি করতে পারো, আমি চ্যালেঞ্জ করে বলছি ওয়ান ডে এক্সামে ম্যাথ নিয়ে ভাই কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই বইটা অ্যামাজন, ফ্লিপকার্ট, আমাদের ইওর স্টাডি অ্যাপ সবেতে তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে। চলো এরপরে চলে যাব আমরা পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্ন কি বলছে, নিম্নলিখিতদের মধ্যে কে সম্মিলিত জাতিপুঞ্জের পর্যটন বিভাগের প্রথম মহিলা সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছে। দেখো প্রথম মহিলা, এই যে তুমি জিনিসটা দেখছো প্রথম মহিলা, এখান থেকেই না প্রথম মহিলা কে হয়েছে, প্রথম পুরুষ কে হয়েছে, এই জায়গা থেকেই খুব প্রশ্ন দেয়, স্ট্যাটিক থেকে ওই জায়গা থেকে দিয়ে দেয়। কিন্তু এই অনেকেই এটা বুঝবে না যে ম্যাডাম এই জাতিসংঘের পর্যটন বিভাগ কি। দেখো ইউএন, ইউনাইটেড নেশন, এদের না প্রচুর ডিপার্টমেন্ট রয়েছে, ঠিক আছে। তো সেখানে মূলত পর্যটন বিভাগ, মানে ধরো ঘুরতে যাওয়া, তুমি এদেশ থেকে অন্য দেশে যাবে, তো সেখানেও এই বিভাগেও ঠিক আছে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। তো সেই বিভাগে সেক্রেটারি জেনারেল পদে নিয়োগ হয়েছে নতুন এক মহিলা, যেহেতু মহিলা এই জন্যই বলছি পরীক্ষায় দিতে পারে, শেখ নাসির আল নাইয়াস, ঠিক আছে, এনাকে নিযুক্ত করা হয়েছে। চলো পরের প্রশ্ন, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড 37তম সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? বিসিসিআই, আমরা জানি ছেলেরা ক্রিকেট খেলাতে কতটা ভক্ত, ঠিক আছে। তো ক্রিকেট খেলার সাথেই যুক্ত এই যে বিসিসিআই, বিভিন্ন রকম নিয়ম কানুন হাজার কিছু তৈরি করে এরা। তো 37তম সভাপতি হয়েছেন দেখো মিঠুন মানহাস বলে, ইনি কিন্তু নতুন সভাপতি হয়েছেন। আর বিসিসিআই চেয়ারম্যানকে কমেন্ট সেকশনে একটু আমাকে জানিয়ে দাও পটাপট। চলো পরের প্রশ্ন, সম্প্রতি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স মানে সিআইএসএফ, আমরা এসএসসি জিডির থ্রু সিআইএসএফ কে পাই, 8টা সেন্ট্রাল ফোর্স দেখতে পাই, তার মধ্যে সিআইএসএফ রয়েছে। এই সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল বা ডিজি হিসাবে নতুন একজন নিয়োগ হয়েছেন, তিনি কে? নাম দিয়ে দেবে পরীক্ষায়, যারা এসএসসি জিডির পরীক্ষা দেবে, বেস্ট এসএসসির পরীক্ষার জন্য প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে প্রবীর রঞ্জন নতুনভাবে নিয়োগ হয়েছে। পরের প্রশ্ন দেখো কি বলছে, অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল, দেখতেই পাচ্ছ বাবারে কত বড় নাম, এর প্রথম ভারতীয় সভাপতি হিসাবে নিযুক্ত কে হয়েছেন? ঠিক আছে, আমি একেবারে উত্তরে চলে যাই, শৈলেন চন্দ্র, ইনি কিন্তু নিয়োগ হয়েছেন, ঠিক আছে। তো আমাদের অটোমোবাইল, এখানে তুমি দেখো অটোমোবাইলের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা লাগেনি, তবে তবুও দিয়ে দিলাম যদি কোনো কারণে চলে আসে রেলের ক্ষেত্রে, তো সেই জন্য দিয়েছি। চলো পরের প্রশ্ন, আইটিবিপি, ইন্দো তিব্বত বর্ডার পুলিশ, এসএসসি জিডির একটা পোস্ট। তো সেখানে আমরা দেখব যে কি বলছে, ডিরেক্টর জেনারেল ডিজি
আমরা একটু আগে কি দেখলাম, একটু আগে আইটিবিপি ছাড়া সিআইএসএফ এরও কিন্তু ডিজি চেঞ্জ হয়েছে, তো আইটিবিপিরও ডিজি চেঞ্জ হয়েছে, তো সেক্ষেত্রে নতুন ডিজি কে হয়েছেন, আমাদের অনেকগুলো অপশন দিয়েছে, উত্তর করতে হবে। দেখো তুমি দেখতে পাচ্ছ প্রবীণ কুমার রয়েছে, ইনি নতুন আইটিবিপির ডিজি হয়েছে। ইন্দো তিব্বত বর্ডার পুলিশের কি হয়েছে, ডিজি চেঞ্জ হয়েছে। চলো পরের প্রশ্ন বলছে সম্প্রতি ন্যাশনাল ন্যাশনাল ক্যাডেট কর্পস বা এনসিসির ডিরেক্টর জেনারেল হিসাবে, দেখো এনসিসির কিন্তু বা এনসিসিরও নতুন ডিজি এসেছে, তিনি কে, তার নাম আমাদের কাছে জানতে চাইছে। মনে রাখবে প্রবীর রঞ্জন, ইনি হয়ে যাবে সঠিক উত্তর, নতুন ডিজি হয়েছে এনসিসি। পরের প্রশ্ন দেখো বলছে রুপিন ফরচুনাট জাফিসাম্বো সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নতুন প্রধানমন্ত্রী হয়েছেন, তো মনে রাখবে মাদাগাস্কার, ঠিক আছে, এই দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছে রুপিন ফরচুনাট জাফিসাম্বো, ঠিক আছে। পরের প্রশ্ন চলে যাব, ডেম সরাহ মুলানি বা মুলালি কোন দেশের চার্চের প্রথম মহিলা প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন, দেখো প্রথম মহিলা বারবার আসছে, এই জায়গাটাকে না প্রচুর বার পরীক্ষায় দিয়েছে, সেই জন্যই তুলে ধরেছি, মনে রাখবে ইংল্যান্ড, ঠিক আছে, ইংল্যান্ড হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন আমরা চলে যাব, পরের প্রশ্ন দেখো বিশ্বের সব থেকে বয়স্ক রাষ্ট্রপতি, এই প্রশ্নটা না ভিভিআই লিখে রাখো তো, পাবেই প্রশ্নটা, আমার যেটা মনে হয় বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপতি পল বিয়া কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন, এটা আমি একটু এইচডব্লিউ দিচ্ছি, করো, করে জানাও আমাকে, এটা নিজেরা জানো, নিজেরা করে জানিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানো। পরের প্রশ্ন ক্যাথারিন কোনেল কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন, দেখো সার্বিয়া, এটা হয়ে যাবে সঠিক উত্তর, ইনি নতুন রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ হয়েছেন। পরের প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কাকে ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি আইপিসি, প্যারা অলিম্পিক মানে দেখো অলিম্পিক অনেক রকমের হয়, গ্রীষ্মকালীন, শীতকালীন, এছাড়া আরেকটা হয় হচ্ছে প্যারা অলিম্পিক। প্যারা অলিম্পিক ব্যাপারটা কি, যেখানে আমরা দেখব যারা একটুখানি ডিসব্যালেন্স, ডিসব্যালেন্স বলাটা ঠিক না, কোনো কারণবশত, ঠিক আছে, তাদের হয়তো কোনো কারণে হাত নেই, পা নেই, কিন্তু তারা দেশের জন্য খেলতে চায়, দেশের জন্য লড়তে চায়, তো তারা তাদের প্রতিবন্ধতাকে পিছনে ফেলে তারা খেলে, তো তাদের জন্যই প্যারা অলিম্পিক অনুষ্ঠিত হয়। তো সেই প্যারা অলিম্পিকের নতুন প্রেসিডেন্ট বা সভাপতি হয়েছে, তিনি কে, তো তিনি হচ্ছেন অ্যাড্রো বা অ্যাডরু পাসন্স, তিনি নতুন এই পদে নিয়োগ হয়েছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে সম্প্রতি ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা আমাদের ভারতের কি না গবেষণার এক বলতে পারি মূল মন্ত্র, বা যেখানে আমরা দেখি স্পেসে যাওয়ার জন্য ইসরো খুব 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 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, 11তম প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন কে, 11তম প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন। অনেক সময় ইসরোর বর্তমান বলে দেবে যে সম্প্রতি বর্তমানে প্রধান কে রয়েছেন, দ্বিতীয়ত আমাদের এটাও দিতে পারে যে 11তম প্রধান কে হয়েছেন, দু রকম ভাবে প্রশ্ন দিতে পারে, তো উত্তর হবে প্রীতি জৈন ইজ এ রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন ডক্টর দীপক মিত্তল নিম্নলিখিত কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন, রাষ্ট্রদূত বা ইন্ডিয়ান অ্যাম্বাসেডার মানে কি, ধরো এটা হচ্ছে আমেরিকা, ভালো করে বুঝবে, এটা হচ্ছে আমেরিকা, আমেরিকা দেশের মধ্যেই ভারতের একটা অ্যাম্বাসাডার থাকবে, সেই অ্যাম্বাসাডার বা সেই জায়গাটার মধ্যে আমেরিকার পুলিশ, আমেরিকার সৈন্য চাইলে আসতে পারবে না, ঢুকতে পারবে না, ধরো এই অ্যাম্বাসাডারটা এরকম প্রত্যেকটা দেশেই রয়েছে, ঠিক আছে, তো এই অ্যাম্বাসাডারটা এরকম, ধরো আমাদের মানে আমেরিকার প্রধানমন্ত্রীর সাথে আমাদের আমাদের প্রধানমন্ত্রী কথা বলবে, তো কার থ্রু কমিউনিকেশন করবে, প্রথমে ভারতের যিনি থাকবেন বা ভারতের রাষ্ট্রপতি বলো, প্রধানমন্ত্রী বলো, তারা সবার আগে এই অ্যাম্বাসাডারদেরকে ফোন করবেন এবং তারা সঙ্গে সঙ্গে আমেরিকার রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যাদের সাথে সংযোগ করাবেন। তো অ্যাম্বাসাডারের কাজ বা গুরুত্ব কিন্তু খুব, যাকে রাষ্ট্রদূত বলা হয়, পাওয়ারও প্রচুর বেশি প্রত্যেকটা দেশে, আমাদের ভারতেরও রয়েছে, ভারতে পাকিস্তানের অ্যাম্বাসাডার রয়েছে, পাকিস্তানে আমাদের ভারতে আমেরিকার রয়েছে, তো এরকম আলাদা আলাদা অ্যাম্বাসেডার থাকে প্রত্যেকটা দেশে, যেমন ভারতেরও রয়েছে, ঠিক আছে, তো
কে বলছে? ডক্টর দীপক মিত্তাল। তো উত্তর কি হবে? অপশন ডি, সংযুক্ত আমিরাত। ঠিক আছে, তো ডক্টর দীপক মিত্তালকে রাষ্ট্রদূত করা হয়েছে সংযুক্ত আমিরাতের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সামিয়া সুলুহু হাসানকে সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে? মনে রাখবে তানজানিয়া ইজ রাইট অ্যান্সার। তানজানিয়ার তিনি রাষ্ট্রপতি হিসাবে নতুন নিয়োগ হয়েছেন বা নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্ন কি বলছে? সবিতা ভান্ডারীকে সম্প্রতি কোন দেশের প্রথম মহিলা অ্যাটর্নি জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছে? অ্যাটর্নি জেনারেলের কথা আগেও বলেছি, তো উত্তর আমাদের কি হবে? নেপাল ইজ এ রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। জোহান গাহর স্টোরকে সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছে? এক কথায় উত্তর দেবেন নরওয়ে। নতুন নরওয়ের প্রধানমন্ত্রী তিনি হয়েছেন। পরের প্রশ্ন। সম্প্রতি আচার্য দেবব্রতকে কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে এইচডব্লিউ তো না, আইএনপি দিলাম, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন। সম্প্রতি সিপি রাধাকৃষ্ণনকে ভারতের কততম উপরাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে? VVVI, আইএনপি লিখে দিলাম, খুব গুরুত্বপূর্ণ। তাকে 15তম উপরাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে। 15 হয়ে যাবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন। সম্প্রতি সেবাস্টিয়ান লোকর্নুকে কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে? ঠিক আছে, অপশানে জাপান, সুইডেন, ফ্রান্স রয়েছে, ফ্রান্স হয়ে যাবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন। মোহাম্মদ ইরফান আলীকে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটির রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়েছে? মনে রাখবে মোহাম্মদ ইরফানকে গুয়েনা, এখানে গুয়ানা হয়ে গেছে, এখানে গুয়েনা, ঠিক আছে, গুয়েনা দেশের রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ করা হয়েছে। চলো পরের প্রশ্ন। আন্তিন চানভিরাকুলুকে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশের প্রধানমন্ত্রী রূপে নিযুক্ত করা হয়েছে? কিছু দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আমাদের দেশের রাজ্যপাল কিছু কিছু জায়গায় চেঞ্জ হয়েছে, ঠিক আছে, তো সেই জায়গাগুলো না একটু ভালো করে পড়তে হবে। তো মনে রাখবে এই আনুতিন ইনি হচ্ছেন থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ হয়েছেন। পরের প্রশ্ন। সম্প্রতি কাকে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে? VVVI, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে সতীশ কুমার। রেলের পরীক্ষা দিতে যাবে, এই প্রশ্নটা তো সবার আগে করেছে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্ন কি বলছে? IMF সম্প্রতি আন্তর্জাতিক অর্থ তহবিল IMF কার্যনির্বাহ পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? IMF কি? দেখো, IMF এর ফুল ফর্ম যারা জানো কমেন্ট সেকশনে আমাকে জানো। এটা হচ্ছে একটা মনিটরি ফান্ড। ধরো কোনো দেশের আর্থিক অবস্থা খুব খারাপ, যেমন আমাদের দেশের একসময় আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, ঠিক আছে, তো সেই সময় এই IMF এর থেকে আমরা কি করি? লোন নিতে পারি, যে আমাদের দেশের এখন এরকম খুব খারাপ অবস্থা, যেমন পাকিস্তান IMF এর দ্বারস্থ হয়েছিল, যে আমাদের দেশের খুব খারাপ অবস্থা, আমাদের দেশকে সহযোগিতা করো। তো এরা তখন অর্থ দিয়ে সহযোগিতা করে, এবং এরা ধরো তোমার 1 লাখ টাকার প্রয়োজন, ঠিক আছে, তো 1 লাখ টাকাটাকে একবারে দেয় না, 2-3 বারে তারা ভেঙে ভেঙে দেয়। তো এটা হচ্ছে তাদের কাজ, এটা হচ্ছে তাদের বেসিক্যালি একটা মোটো বলতে পারো। আর তুমি যদি আরেকটা যে প্রসেস রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, তো ওয়ার্ল্ড ব্যাংক কি করে? তোমার দেশের গ্রোথের জন্য, ঠিক আছে, এখানে IMF কি করে? তুমি যদি কোনো সমস্যায় পড়ো, তোমার দেশ চালাতে পারছো না, সেক্ষেত্রে তোমায় লোন দিচ্ছে। কিন্তু বিশ্ব ব্যাংক তোমায় কি করছে? ধরো তোমার দেশকে তুমি গ্রো করবে, তো সেক্ষেত্রে তোমাকে লোন দেওয়ার ইয়েতে কাজ করে। তো দুটোর কিন্তু কাজ আলাদা। তো এই IMF এর কার্যবাহিনী পরিচালক হিসেবে কাকে নতুন নিয়োগ করা হয়েছে? তো মনে রাখবে উর্জিত প্যাটেলকে নতুন এই পদে নিয়োগ করা হয়েছে। পরের প্রশ্ন। সম্প্রতি দীনেশ কে পট্টনায়ক কোন দেশের হাই কমিশনার রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে? রাষ্ট্রদূত, যার কথা বললাম, অ্যাম্বাসাডার, মনে রাখবে কানাডার, ঠিক আছে। পরের প্রশ্ন। নিম্নলিখিতদের মধ্যে কাকে ভারতীয় সৌরশক্তি নিগম বা সোলার এনার্জি, ঠিক আছে, সোলার এনার্জিতে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে? কাকে করা হয়েছে জানতে চেয়েছে। অপশন রয়েছে, মনে রাখবে অপশন সি আকাশ ত্রিপাঠীকে, অপশন সি আকাশ ত্রিপাঠীকে কি করা হয়েছে? এই পদে নিয়োগ করা হয়েছে। পরের প্রশ্ন। খাদ্য নিরাপত্তা ও মানব কর্তৃপক্ষের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? খাদ্য, ফুড সেফটি ডিপার্টমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে নতুন পদে নিয়োগ হয়েছে রঞ্জিত পুনহানি,
ইটস এ রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন চলে যাব আমরা, কি বলছে, নিম্নলিখিতদের মধ্যে কাকে ভারতের মুষ্টিযুদ্ধ ফেডারেশন বা ইন্ডিয়ান বক্সিং, ঠিক আছে, ডিপার্টমেন্টের সভাপতি করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অজয় সিং এনাকে করা হয়েছে। আমি যত টপ ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোই রেখেছি, এগুলোই আসার সম্ভাবনা প্রবল বলে আমার মনে হয়েছে। নিম্নলিখিতদের মধ্যে কাকে বলছে, নিম্নলিখিতদের মধ্যে কাকে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ার সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে? ঠিক আছে, তো রাজীব প্রতাপ রুডিকে নতুন এই পদে নিয়োগ করা হয়েছে। অজয় কুমার ভাল্লাকে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটির রাজ্যপাল, দেখো নতুন রাজ্যপাল বিভিন্ন রাজ্যের নিয়োগ হয়েছে, মনে রাখবে নাগাল্যান্ড তার রাজ্যপাল তিনি নিয়োগ হয়েছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কাকে বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্র, ঠিক আছে, এর পরিচালক হিসাবে নিয়োগ করা হয়েছে? তো বিক্রম সারাভাই স্পেস প্রত্যেকেই জানো, এখানে কাকে নিয়োগ করা হয়েছে? অপশন ডি, ডক্টর এ রাজ রাজন এনাকে কিন্তু নিয়োগ করা হয়েছে। তো আমরা মোটামুটি 40টার মতো প্রশ্ন করলাম। তো এই 40টা নতুন নিয়োগ হয়েছে। কিছু বাইরের দেশও বলেছি, যে দেশগুলো পরীক্ষায় বারবার আসে, মূলত এসএসসি রেল তুলে দেয়, সেই এক্সামগুলোকে টার্গেট করা হয়েছে বা সেই দেশগুলোকে টার্গেট করা হয়েছে, এবং রাজ্যের যা যা হয়েছে, যেখানে যেখানে যে পদের চেঞ্জ হয়েছে সেগুলো বলে দেওয়া হলো। আশা করছি পরীক্ষার আগে এই যে টপিকটা এবং এই টপিকের যে নতুন নতুন পদে যারা যারা নিয়োগ হলো একটু পড়ে যাবে, একটু দেখে যাবে, আশা করছি এখান থেকে হুবহু প্রশ্ন পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা এখানেই থাকছে।